আসসালামু আলাইকুম। আমি একটি ভিডিও নিয়ে আসলাম। এখানে মুফতি আমির হামজার আহলে হাদিস বিদ্বেষ। আসুন আগে ভিডিওটি দেখুন। আজ আপনি আহলে হাদিস দাবি করে বগল বাজাচ্ছেন, উল্টা পাল্টা বুঝবেন না। নবীদের হাদিস মানার, শুধুমাত্র হাদিস মানার কোনো সুযোগ নেই। কেউ যদি বলে আমি শুধু হাদিস মানি, আমি আহলে হাদিস, আমি সহিহ হাদিস মানি, আপনাকে জাহান্নামে যাওয়া লাগবে। আরে ভাই, চার ইমামে আহলে হাদিস, তুমি আবার আলাদা হও কেন? সব ইমাম আহলে হাদিস, তুই আলাদা হইলি কেন? হাদিসের বাহিরে কোনো ইমাম নাই, একজন ইমামও নাই হাদিসের বাহিরে। তুমি নিজেকে আলাদা ভাবো কেন? কারণটা কি? আল্লাহর নবীর হাদিসে আছে আগুনে পাকানো জিনিস খেলে ওযু ভেঙে যায়। কি সহিহ হাদিস? আগুনে পাকানো জিনিস যদি কেউ খায় তার ওযু থাকে? ওযু ভেঙে যায়। তাহলে চা তো আগুন দিয়ে বানায় না? আপনি যদি ওযু করে চা খেয়ে নামাজ পড়তে যান, নামাজ হবে? আমরা তো ওযুই নেই। আমার নামাজ পড়া দেখুন, এতদিন আমি নামাজ পড়েছে, নামাজ হয়নি, বুঝলাম। আপনার তো ওযুই নেই, আপনি তো কেবল চা খাইয়ে নামাজ পড়তে দাঁড়িয়েছেন। আগুনে পাকানো জিনিস খেলে তো ওযু চলে যায়। আপনি তো বলছেন আমি হাদিস মানি, শুধু আপনাকে মানা লাগবে সুন্নাহ, কারণ প্রতিটি সুন্নাহ হাদিস, প্রত্যেকটা হাদিস সুন্নাহ না। কথা বোঝা যায়নি? এখানে তিনি যে কথা বললেন যে আগুনে পাকানো জিনিস খেলে পারে ওযু ভেঙে যায়, আসলে এই হাদিসটি রহিত হয়ে গেছে। এর বিপরীতে ৩ জন সাহাবী থেকে হাদিস এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী মাইমুনা রাদিয়াল্লাহু আনহা থেকে, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে, জাবির ইবনু সামুরা রাদিয়াল্লাহু আনহু থেকে। হাদিসটি এসেছে এমন যে আমি দেখলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভেড়ার কাঁধের মাংস খেলেন এবং সালাত আদায় করলেন, তিনি অজু করলেন না। তাহলে বোঝা গেল এই হাদিসটি রহিত। কেউ যদি বলে আমি শুধু হাদিস মানি, আহলে হাদিস আমি, না, আপনি দাবি করতে পারেন না। আপনাকে বলা লাগবে আমি আহলে সুন্নাহ, আমি সুন্নতের অনুসারী। শুধু হাদিস অনুসরণ করলে, নবীজির হাদিস হচ্ছে তিনি 11টা বিয়ে করেছিলেন, আপনাকে করা লাগবে। আল্লাহর নবী এক জায়গায় দাঁড়িয়ে প্রসাব করেছিলেন, এক ময়লা স্থানে, কারণ ময়লা লেগে যেত, এই কারণে। আপনি দাঁড়িয়ে প্রসাব করতে পারবেন? এটা তো হাদিস। উল্টা বোঝে শুধু। এই মুসলমানদের ভেতরে দল বিদলে বিভক্ত করার জন্য এটা ইহুদি খ্রিস্টানরা আজ পর্যন্ত মুসলমানদের ঝামেলা ছিল মসজিদের বাইরে, এখন নিয়ে এসে দিয়েছে মসজিদের ভেতরে। এই দলাদলি করে এখন মসজিদ পর্যন্ত আলাদা করে ফেলেছে, নাম দিয়েছে আহলে হাদিস জামে মসজিদ। কে দিয়েছে আপনাকে অধিকার? এবার তিনি কি বললেন? এবার তিনি যে বিষয়ে কথা বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 11টি বিয়ে করেছে, তাই যারা আহলে হাদিস মানে তাদেরকে 11টি বিয়ে করতে হবে। আসলে এটা হাস্যকর, কারণ হাদিসে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 11টি বিয়ে করেছে। তাহলে এটা কার আমল? এটা স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল। তিনি 11টি বিয়ে করেছেন। তাহলে যারা বলে যে আমরা সুন্নাহ মানি, হাদিস মানি না, তারাই 11টি বিয়ে করবে। যারা বলে আমরা সুন্নাহ মানি, হাদিস মানি না, তাহলে এটা তো সুন্নাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 11টি বিয়ে করেছে, এটা সুন্নাহ। তাহলে আপনারা 11টি বিয়ে করেন। আরেকটি বিষয়ে তিনি কথা বলেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ময়লা জায়গা বিধায় তিনি দাঁড়িয়ে পেশাব করেছে। এখন ময়লা জায়গায় যদি দাঁড়িয়ে তিনি পেশাব করেন, তাহলে এখনো যদি তেমন পরিস্থিতি আসে, ময়লা জায়গা পাওয়া যায় যেখানে বসার কোনো ব্যবস্থা নেই, সেখানে তেমন কোনো জায়গা হতে পারে, অবশ্যই সেখানে দাঁড়িয়ে পেশাব করা যাবে। এটা জায়েজ, বৈধ কিছু, অবৈধ কিছু নয়।